হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। ফিফা লেটেস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং পাবলিশ করছে, যেখানে আর্জেন্টিনা তিন নম্বরে অবস্থান করতেছে, অর্থাৎ থার্ড অবস্থানে আছে। আমরা উপরের দিকে দেখতেছি ফ্রান্স, স্পেন তারা দুইটা আছে। আহ, আর্জেন্টিনা থার্ড অবস্থানে আছে, কোনো সমস্যা নেই। থার্ড থাকলে যে খুব বেশি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা সেটা বলার কোনো সুযোগ নাই, সেটা বলতেছিও না। তো আগামীকাল ভোরে বাংলাদেশ সময় 5টা 15 মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে আমরা একদম শুরু থেকে দেখব বলেই ধরতেছি। সব কিছুই ঠিকঠাক এখন পর্যন্ত, আমরা কোনো ধরনের কোনো খবর শুনি নাই যে লিওনেল মেসি শুরু করবে কি না, এই ধরনের কোনো সংশয় নাই, কিংবা কোনো ধরনের বিভ্রান্তিকর কোনো কিছু আমাদের সামনে নাই, অর্থাৎ সব কিছুই ঠিকঠাক আছে। আর্জেন্টিনা আমরা কালকে হয়তো দেখবো একদম স্ট্রং 11 নিয়েই নামতে পারে। যদি হয় দ্যাটস ফাইন, না হলেও সেটা লিওনেল স্কালোনি দেখবে যে কীরকম হতে পারে। কে নামবে না নামবে সেটা পরের বিষয়, তবে লিওনেল মেসিকে অবশ্যই নামাতে হবে। তো আমরা এখন দেখতেছি যে আর্জেন্টিনা ট্রেনিং চলমান রাখতেছে, ট্রেনিং করতেছে। তো আগামীকালকে দেখা যাক কাদেরকে নামানো হয়। বলা যায় যে আর্জেন্টিনা এর ওয়ার্ল্ড কাপ জার্নি শুরু হয়ে গেছে, যেহেতু আগামীকালকে ম্যাচ খেলবে। অতএব সেই ম্যাচটাকে আমরা এক্সপেরিমেন্ট গেম হিসাবেই নিচ্ছি। ফ্রেন্ডলি গেম যেহেতু, সেহেতু অবশ্যই এক্সপেরিমেন্ট গেম। সেখানে আমরা দেখব যে সবাইকে বাজিয়ে দেখার একটা সুযোগ আসবে। আর বিশেষ করে পানিচেলির কথা এই মুহূর্তে বলতে হয়। প্লেয়ারটা ইনজুর্ড, এসিএল ইনজুরিতে ভুগতেছে, যার কারণে ওয়ার্ল্ড কাপে খেলা অনিশ্চিত। আহ, বলা যায় যে এক প্রকার সে মিস করতেই যাইতেছে, কারণ সার্জারি করতে হবে, সব রিকভার করতে টাইম লাগবে। তো এই প্লেয়ারটা মোটামুটি বলা যায় যে মিস করার পথেই আগাইতেছে। অন্যান্য সবাইকে, ভ্যালেন্টিনো বার্কো থেকে শুরু করে প্রেস্টিয়ানি, সবাইকে আমরা দেখতেছি টিমের সাথে আছে। এখন তারা খেলার সুযোগ পায় কিনা বা পাবে কিনা, সেইটার জন্য আমাদেরকে 90 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা দেখব, পুরো সময়টা আমাদের নজরে থাকবে এবং অবশ্যই আমরা লক্ষ্য করবো যে তারা কখন সুযোগ পাচ্ছে না পাচ্ছে। যারা আছে, যারা গত ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা তো ইতিমধ্যে টিমের সাথে অ্যাড হয়েছে। আমরা শুধু যদি কাউন্ট করি, ডিমারিয়াকে দেখব যে সে নাই, সে আমরা দেখতেছি যে টিমের বাইরে অবস্থান করতেছে। লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ এই দুইটা ইনজুরির কারণে বাইরে আছে। ডিমারিয়া তো মানে অবসর নিচে এই জন্য বাইরে অবস্থান করতেছে, বা সে নাই। যদিও তাকে নিয়ে রিউমার আছে, সে যদি আসে বা সেটা যদি ঘটে তাহলে তো সেটা সামনের দিকে আমরা দেখব। এখন পর্যন্ত ওই কথার কিংবা ওই ঘটনার অথবা ওই রিউমারের কোনো সত্যতা নাই, এটা শুধুই একটা কথা হিসাবেই আছে। লিসান্দ্রো মার্তিনেজ এবং লাউতারো মার্তিনেজ তারা দুইটা ইনজুরির কারণে বাইরে অবস্থান করতেছে। তো বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক। এখন আর্জেন্টিনা মাঠের মধ্যে নামবে। 31 মার্চে জাম্বিয়ার এগেনস্টে আরেকটা ম্যাচ আছে, ওইটাতেও আমরা দেখব। ওইটাকেও আমরা এক্সপেরিমেন্ট হিসাবে গ্রহণ করতেছি। লিওনেল স্কালোনি অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে আসবে, এমনটা আমরা ধরতে পারি। যেহেতু তুলনামূলক খুবই আহ, মানে কম লেভেলের বা নিচু লেভেলের টিমের এগেনস্টে খেলা, সেক্ষেত্রে বলা যায় যে আর্জেন্টিনা অনেক বেশি পরিমাণ ফ্লেক্সিবিলিটি মাঠের মধ্যে পাবে। এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না। এই এই দিক থেকে সাইকোলজিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে আর্জেন্টিনা ঢের এগিয়ে থাকবে, যেইটা অবশ্যই প্রয়োজন। এবং আমি অবশ্যই মনে করি, আগেও বলছি এখনও বলবো, এই ধরনের টিমের এগেনস্টে খেলার সুবিধাটা এই জায়গাতে যে খুব বেশি পরিমাণ চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। খুব বেশি পরিমাণ আহ, মানে খুব মানে ক্রিটিক্যাল কোনো অবস্থানে পড়তে হবে না। তাদের এগেনস্টে খেলবো, এই প্লেয়ারগুলা বা যেই প্লেয়ারগুলা খেলবে এগেনস্ট টিমে থাকবে, তাদের যেই মান কিংবা কোয়ালিটি, এইটা তো কোনোভাবেই ওই লেভেলের না, আর্জেন্টিনার লেভেলের না, সেটা আমরা জানি। তো তাদের এগেনস্টে আমাদেরকে খুব বেশি পরিমাণ প্রেশার নিতে হবে না, স্বাভাবিকভাবে মাঠের মধ্যে থাকলেই হবে। সেটাই আমরা প্রত্যাশা করতেছি। এবং আমরা গত ওয়ার্ল্ড কাপের আগের কথাও যদি চিন্তা করি, আমরা দেখছিলাম যে আর্জেন্টিনা খুব বেশি পরিমাণ শক্ত কোনো প্রতিপক্ষের এগেনস্টে খেলে নাই। তো এই যে এইটা এইটা অনেকেই মনে করতে পারেন, কিংবা আমাদের ভাবনা এটা আসতে পারে যে ওই ধরনের প্রতিপক্ষের এগেনস্টে আর্জেন্টিনা খেলতেছে নিজেদের ফাইন্যান্সিয়াল সুবিধার জন্য। হইতে পারে, অবশ্যই বলা যাবে, কিন্তু ওই ধরনের টিমের এগেনস্টে খেলার কিন্তু বিভিন্ন রকমের সুবিধা আছে। একটু আগে যেটা বললাম, সাইকোলজিক্যাল দিক যদি আমরা বিবেচনা করি, প্রেশারাইজ হওয়া লাগতেছে না। আরেকটা বিষয় হলো, অনেক ইজিলি, অনেক ফ্লেক্সিবল ওয়েতে এক্সপেরিমেন্ট করা যাবে, টেস্টিং করা যাবে, যে কোনো প্লেয়ারকে যে কোনো সময় ব্যবহারের যে একটা ইচ্ছা শক্তি, সেটা প্রদর্শন করা যাবে। মানে বড় টিমের এগেনস্টেও করা যাবে ফ্রেন্ডলি গেমে, সেটা আমরা জানি। কিন্তু
আমরা যদি প্রেশারের কথা চিন্তা করি তাহলে সেটা সম্ভব হয় না। তো অবশ্যই আমরা দেখব কালকে আর্জেন্টিনা অনেক বেশি পরিমাণ নমনীয় অবস্থায় থাকবে মাঠের মধ্যে, এমনটাই আমরা প্রত্যাশা করতেছি। লিওনেল মেসি তো বললাম ফিট অবস্থায় আছে, আমরা শুরু থেকেই তাকে চাই। যদি 90 মিনিট সম্ভব হয় তাহলে অবশ্যই 90 মিনিট দেখব। আর যদি মনে হয় যে মানে উঠিয়ে নেওয়া দরকার তাহলে যখন প্রয়োজন তখন নিবে। লিওনেল স্কালোনির উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কোচিং স্টাফ এখানে ওয়াল্টার বেনিতেস থেকে শুরু করে পাবলো আইমার, তারা সবাই এখানে আছে। তো পুরো কোচিং প্যানেলের উপরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তারা প্লেয়ারদেরকে যথাযথভাবে পরিচর্যা কিংবা অর্গানাইজ করতে পারছিল বলেই তো গত ওয়ার্ল্ড কাপটা এই টিমই তো উইন করছে। এখানে তো খুব বেশি পরিমাণ আমরা দেখতেছি না যে প্লেয়ারের এদিক সেদিক খুব বেশি। আর্জেন্টিনা এই মুহূর্তে আমাদের যে স্কোয়াড, আর্জেন্টিনার যে এই মুহূর্তে স্কোয়াড, এইটা তো রিবিল্ড করার কোনো কিছু নাই। এটা তো বিল্ড করা আছে, রিবিল্ডও করা আছে, মানে সব কিছুই শেষ। শুধু অর্গানাইজিংটা প্রয়োজন, ম্যানেজমেন্টটা ভালোভাবে ওয়ার্কআউট করতে হবে, মাঠের মধ্যে টিম ওয়ার্কটা ফুটিয়ে তুলতে হবে। এই কাজগুলো যদি ভালোভাবে নিয়ে আসা যায় তাহলে আমরা রিটাচের আশা করতে পারি, মানে ওয়ার্ল্ড কাপ রিটাচ করা যেটাকে বোঝাচ্ছি সেটা। তো এইটা মানে হবে কিনা সেটা তো পরের বিষয়, এইটা তো অনেক লম্বা বিষয়। তবে আপাতত বলতেছি আর কি যে আর্জেন্টিনা অর্গানাইজ যদি ভালোভাবে হইতে পারে, ওয়ার্ল্ড কাপে তো আমাদের গ্রুপ পর্বে ম্যাচ আছে আলজেরিয়ার এগেনস্টে, অস্ট্রিয়া এবং জর্ডান, এই তিনটার এগেনস্টে আমরা গ্রুপ পর্বে খেলবো। অবশ্যই আমি মনে করতেছি যে আর্জেন্টিনা এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বের হওয়ার মতো সক্ষমতা রাখে। তবে গত ওয়ার্ল্ড কাপের শুরুতে কী হয়েছিল আমরা কোনোভাবেই ভুলতেছি না, সব কিছুকেই বিবেচনা করে বলতেছি। শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে স্বাভাবিক খেলাটা, টিম ওয়ার্ক যথাযথভাবে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ পাড়ি দিবে আর্জেন্টিনা এবং অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে বের হবে। তো এই যে ওয়ার্ল্ড কাপের ইয়াটা আছে সেটা ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে, সেটা আমরা বলতে পারি। কারণ এই যে ফ্রেন্ডলি গেমগুলো আছে সেটা সরাসরি ওয়ার্ল্ড কাপের সাথে জড়িত। কারণ এইখানে যেই প্লেয়ারগুলোকে টেস্টিং করা হবে, বিশেষ করে জুলিয়ানো সিমিনোকে আমরা দেখতেছি, তিয়াগো আলমাদা আছে, নিকো গঞ্জালেস আছে, নিকো পাজ আছে, তারপর ফ্রাঙ্কো মাস্তা, এদের চিন্তাভাবনাটা প্রেস্টিয়ানিকে তো অবশ্যই বলবো। তো এরা সুযোগ পাবে কি না কিংবা কাকে কীভাবে ব্যবহার করতে হবে সেই টেস্টিংটাই শুরু হবে আগামীকালকে। সেই টেস্টিংটাই শুরু, ইতিমধ্যে ট্রেনিং সেশন কয়েকটা শেষ, তার মানে কোচিং স্টাফরা অনেক কিছুই পাইছে বলে আমরা ধরতে পারি। লিওনেল স্কালোনি অনেক প্লেয়ারকে ডাকছে, অনেক ইয়াং প্লেয়ারকে ডাকছে, আমরা দেখছি যে খেলারও সুযোগ দিছে 5 মিনিট 10 মিনিট যাই হোক না কেন। এমনও প্লেয়ার আছে যাদেরকে ট্রেনিং পর্যন্ত দেখেই বাদ দিয়ে দিছে। তো এইটা হওয়ার পেছনে যথেষ্ট লজিক আছে, যথেষ্ট যুক্তি আছে। এখন আমরা যেই প্লেয়ারগুলোর কথা বললাম এরা তো ভালো ভালো টিমে খেলতেছে, লিগে খেলতেছে। এখন ন্যাশনাল টিমের হিসাবটা ভিন্ন এবং লিওনেল স্কালোনি যেভাবে চিন্তা করে এই চিন্তাটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট। আমরা নিকো গঞ্জালেসকে দেখি কীভাবে সে মাঠের মধ্যে থাকে, কীভাবে খেলে। জুলিয়ানো সিমিওনে যদি ফিট হয়, মানে যেই পজিশন যেই রুল তাকে দেওয়া হবে ওই রুলটা যদি ভালোভাবে প্লে করতে পারে তাহলে তার স্থায়িত্ব আমরা লক্ষ্য করতে পারি। মোট কথা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ রিটাচ করবে কি না সেটার প্রসেস আগামীকালকেই শুরু হবে, আগামীকাল থেকেই শুরু হবে বলে আমি মনে করতেছি। যেহেতু ট্রেনিং সেশন শেষ, এখন অফিসিয়ালি ম্যাচ খেলতে নামবে। লিওনেল মেসিকে একদম শুরু থেকেই চাই, দেখা যাক আর কে শুরু করে না করে। অবশ্যই স্ট্রং 11 নামার সম্ভাবনা আছে, যদি সেটা ঘটে দ্যাটস ফাইন। আর যদি না হয়, দেখা যায় যে 3-4টা জায়গাতে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, তাও হইতে পারে, আমরা সেটার অপেক্ষায় আছি। যাকেই দেওয়া হোক না কেন অবশ্যই মাঠের মধ্যে আর্জেন্টিনা ফ্লেক্সিবিলিটি নিয়েই খেলতে পারবে। মাউরিতানিয়া তারা 115 নাম্বার অবস্থানে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, খারাপ না, মোটামুটি ভালোই। ফুটবলের হিসাব অনুযায়ী 115-100 এর আশেপাশে যারা আছে তাদেরকে খারাপ ভাবার কোনো দরকার নেই। এরা 100 এর আশেপাশে যারা আছে তারা মোটামুটি ভালো। আর এই অপোনেন্টকে নিয়ে যদি বলি একটু, তারা আফকনে আমরা দেখছি যে 2022 আফকনে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করছিল। তো আফকনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করা সামান্য কোনো বিষয় না। তো তাদের আবার মানে জার্নি আছে, তারা 23-এর 21-এর 19-এর এই যে আফকনগুলো আছে সবগুলোতে কোয়ালিফাই করছিল। তো এত বড় লেভেলে, মানে বড় লেভেল বলতে রিজিওনাল হিসাব অনুযায়ী তো তাদের ওইটা সর্বোচ্চ টুর্নামেন্ট। তো ওই জায়গাতে তারা কোয়ালিফাই করতেছে, আবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসতেছে, সামান্য বিষয় না। তাদের প্রতি সম্মান আছে, তারা যথেষ্ট পরিমাণ শক্তিশালী অবস্থায় খেলবে, এটা আমরা ধরতে পারি। যাই হোক, আর্জেন্টিনার ফ্লেক্সিবিলিটি নিয়েই মাঠের মধ্যে থাকবে। লিওনেল মেসিকে একদম শুরু থেকেই চাই, এটাই হইতেছে গিয়ে প্রত্যাশার জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।